নমস্কার বন্ধুরা, মার্কেট পালসে চ্যাপ্টার নাম্বার 17তে আজ আপনাদের জন্য নিয়ে আসলাম বিড প্রাইস অ্যান্ড আস্ক প্রাইস কি। আপনারা দেখুন, আগের 16টা চ্যাপ্টার পারলে দেখে নিন, এই চ্যাপ্টারটাও ফুল দেখেন, আপনাদের নলেজ বাড়ান, নিজে নিজেই শেয়ার মার্কেট ইনভেস্ট করুন, বিনিয়োগ করুন, বাই সেল করুন। চলুন আমরা জেনে নিই বিড প্রাইস অ্যান্ড আস্ক প্রাইসটা কি। আপনি যদি শেয়ার কেনা বা বিক্রি করেন তখন দেখবেন বাই প্রাইস আর সেল প্রাইস আলাদা আলাদা হয়। এই বাই প্রাইস আর সেল প্রাইস এর মধ্যে লুকিয়ে আছে বিড প্রাইস আর আস্ক প্রাইসের রহস্য। চলুন আজকের ভিডিওতে সহজ ভাষায় শিখি বিড আর আস্ক প্রাইস কি আর কেন এটা আপনার জানাটা জরুরি। বিড প্রাইস কি? বিড প্রাইস হলো সেই দাম যা একজন ক্রেতা অর্থাৎ বায়ার কোনো শেয়ারের জন্য দিতে চাই। সহজ করে বললে, আপনি যদি কোনো স্টক কিনতে চান তাহলে যে সর্বোচ্চ দাম আপনি দিতে রাজি সেটা হলো বিড প্রাইস। উদাহরণ ধরুন, আপনি টাটা মোটরস শেয়ার কিনতে চান, আপনি বললেন আমি 900 টাকায় কিনবো। এখানে আপনার 900 টাকা হলো বিড প্রাইস। যত বেশি বিড থাকবে শেয়ারের চাহিদা তত বেশি বোঝায়। এবার বলি আস্ক প্রাইস কি। আস্ক প্রাইস বা অফার প্রাইস হলো সেই দাম যা একজন বিক্রেতা অর্থাৎ সেলার শেয়ার বিক্রির জন্য চাই। সহজ ভাষায় বলতে গেলে, আপনি যদি আপনার শেয়ার বিক্রি করতে চান তাহলে যে ন্যূনতম দাম আপনি চান সেটা হলো আস্ক প্রাইস। উদাহরণ, আপনি বললেন আমি 905 টাকায় টাটা মোটরস শেয়ার বিক্রি করব। এখানে 905 টাকা হলো আপনার আস্ক প্রাইস। আস্ক প্রাইস বেশি হলে বোঝা যায় বিক্রেতারা উচ্চ দামে চাইছে। বিড ভার্সেস আস্ক প্রাইস পার্থক্য। বিড প্রাইস হচ্ছে বায়ার সাইড, আস্ক প্রাইস হচ্ছে সেলার সাইড। এইটুকু বুঝতে পারলেই বিড আর আস্কের আপনি পার্থক্যটা বুঝে যাবেন। বিড প্রাইস হচ্ছে কত দামে কিনতে রাজি হচ্ছে, আস্ক প্রাইস হচ্ছে সেলাররা কত দামে বিক্রি করতে রাজি। বিড প্রাইস বায়াররা সাধারণত কমই চাই, কারণ কম দামে যদি আপনি জিনিসটা বাই করেন তাহলে আপনি বেশি দামে বিক্রি করে সেটাকে লাভটা পেতে পারবেন। আস্ক প্রাইস হচ্ছে ঠিক উল্টো, যেমন সেল মানে স্বাভাবিকভাবেই আপনি যে দামে বিক্রি কিনবেন ঠিক তার থেকে বেশি দামে বিক্রি করবেন, সেটাই হচ্ছে তার মানে সাধারণত বেশি হচ্ছে আস্ক প্রাইস সেলারের দিক দিয়ে। আচ্ছা, বাজার সংকেত হচ্ছে বিড প্রাইসের চাহিদা। যত চাহিদা থাকবে বিড প্রাইস তত বাড়বে। আর সরবরাহ মানে যত সেল হবে তত সরবরাহ হবে, তত সেল হবে। অর্থাৎ যত সরবরাহ হবে মানে সেল যত হবে তত সরবরাহ হবে। এটা হচ্ছে আস্ক প্রাইস। বিড আর আস্কের মধ্যে কিছুটা ফারাক থাকে, একে বলে বিড আস্ক স্প্রেড। বিড আর আস্ক স্প্রেড কি? বিড আস্ক স্প্রেড মানে হলো আস্ক প্রাইস আর বিড প্রাইসের পার্থক্য। অর্থাৎ বিড প্রাইস 900, আস্ক প্রাইস 905, তাহলে স্প্রেড হচ্ছে 905 মাইনাস 900 অর্থাৎ 5 টাকা। স্প্রেড যত কম মার্কেট তত লিকুইড, মানে সহজে বাই সেল করা যায়। স্প্রেড বেশি হলে ট্রেড করতে খরচ বাড়ে, বিশেষ করে পেনি স্টক বা কম ট্রেড হওয়া স্টকে স্প্রেড অনেক বড় হতে পারে। কেন এটা জানা জরুরি? যদি আপনি শেয়ার কিনতে বা বিক্রি করতে চান, বেশি স্প্রেড হলে দাম একটু ম্যানেজ করে অর্ডার প্লেস করুন। হঠাৎ কম দাম দেখে লোভ না করুন, সেটি পুরনো বিড হতে পারে। স্মার্ট ট্রেডার হতে গেলে বিড আর আস্ক বুঝে নেওয়া খুবই জরুরি, তাহলে বিড আর আস্ক প্রাইস দেখে সিদ্ধান্ত নেবেন। তাহলে বন্ধুরা, আজ আমরা শিখলাম বিড প্রাইস আর আস্ক প্রাইস কি, তাদের পার্থক্য কি এবং কেন এগুলো জানাটা আমাদের ট্রেডিং জীবনে কাজে লাগে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কমেন্টে জানাবেন আজকের ভিডিওর কোন অংশ সবচেয়ে বেশি লাগলো।
সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।